বাংলাদেশে যখন এই পরিস্থিতি যেখানে বারবার বলা হচ্ছে যে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হয়নি, হিন্দুরাই নাকি অপপ্রচার করছে, ঠিক সেই জায়গায় আপনাদেরকে আরো একটা খবর দিতে চাইবো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে পোস্ট, এবং সেই পোস্ট করার ফলে কি হলো না, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কথা বলে রোষানলে পড়তে হলো। চাকরি হারালেন লালমনিরহাটের ম্যাজিস্ট্রেট, তিনিও রক্ষা পেলেন না। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, তার জন্য সরকারের রোষে পড়লেন তিনি। কিন্তু তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদেরকে। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা। ঠিক আছে, আমার যাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি। রিসেট বাটন পুশ করা মানে কি? অতীত মুছে ফেলা মানে কি? আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলো সবই মীমাংসিত সত্য। রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা, এটা মানে কি? এটা তো তাহলে আমি তো মনে করি যে আসলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশে এখন গভর্নমেন্ট হিসেবে আছে। তো আমি আমার মনে হয়েছে যে আমার দায়িত্বশীল জায়গা এটাই যে আমার দেশকে বাঁচাতে হবে। এর জন্য আমার পক্ষ থেকে যতটুকু বলা, আমি একজন সাধারণ মানুষ। দেখছেন তো বাংলাদেশের কি অবস্থা, একেবারে টালমাটাল অবস্থা। সেখানে সংখ্যালঘুরা তারাও ঠিক নেই, এবং যারা সেখানকার অন্তর্বর্তী সরকারের এগেন্সে কথা বলছে তাদের অবস্থা কিন্তু অত্যন্ত শোচনীয়। আর এর মাঝে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে সেখানেও নিরাপত্তাহীনতায় ভুগছেন কারা? বৌদ্ধরা। সে ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে বৌদ্ধদের ওপর বারবার আক্রমণ হচ্ছে, বাধ্য হয়ে তাই বন্ধ করতে হচ্ছে বৌদ্ধদের চিবরদান উৎসব। এমনই সিদ্ধান্ত পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘে। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় হিংসার ঘটনা ঘটছে এমনটাই অভিযোগ করছেন তারা। এবং একটি সাংবাদিক বৈঠকে কিন্তু এমনটাই অভিযোগ করলেন ভদন্ত শ্রদ্ধালঙ্কার মাহাতো অর্থাৎ পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি। শুনুন। চরম নিরাপত্তাহীনতা এবং প্রশাসনের উপর আস্থাহীনতা বোধ করছি। এরকম চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীন পরিবেশে পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ সমাজ ও ভিক্ষু সংঘ আসন্ন পবিত্র ধর্মীয় উৎসব কঠিন শিবরদান অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে কোনো উৎসাহ বোধ করছি না। এই অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে শ্রদ্ধাবান দায়িকা ও পূজনীয় ভিক্ষু সংঘের মধ্যে আলোচনাক্রমে চলতি বছর কঠিন শিবরদান অনুষ্ঠান না করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছি। সভ্যে সত্তা সুবিধা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক। আর এবার আসা যাক পরের খবর থেকে। মঙ্গলবার জম্মু কাশ্মীর ও হরিয়ানা ভোটের ফল প্রকাশ। উপত্যকার বুথ ফেরত সমীক্ষায় একদিকে যেমন চাঙ্গা বিজেপি, তেমনই কিন্তু হরিয়ানার অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস দেখে একেবারে চনমনে অবস্থা কংগ্রেসের। এক্সিট পোলের রিপোর্ট কতটা মিলবে জানতে অপেক্ষা আর কয়েক ঘন্টা। দেখো, 2024 লোকসভা ভোটের পর জম্মু ও কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোট। প্রার্থীদের ভাগ্য পরীক্ষা হয়ে গিয়েছে। বুথ ফেরত সমীক্ষার রিপোর্টও প্রকাশ্যে। 10 বছর পর উপত্যকায় বিধানসভা ভোট। রিপাবলিক গুলিস্তান নিউজ বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস জম্মু কাশ্মীর ত্রিশঙ্ক হতে চলেছে। জম্মু কাশ্মীরের মোট আসন 90টি, 47টি কাশ্মীর ও জম্মুতে 43টি আসন। এনসি কংগ্রেস পেতে পারে 31 থেকে 36টি আসন, বিজেপি 28 থেকে 30, পিডিপি 5 থেকে 7টি, আম আদমি পার্টি 1টি, আপনি পার্টি 1 থেকে 2টি, সিপিএম 1টি, পিপলস কনফারেন্স 0 থেকে 2টি, এআইপি 1 থেকে 2টি এবং নির্দল ও অন্যান্যরা 5 থেকে 9টিতে জিততে পারে। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত এবার হরিয়ানায় পালা বদল হতে চলেছে। রিপাবলিক ম্যাট্রিক্স এক্সিট পোলের ইঙ্গিত হরিয়ানার 90টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি পেতে পারে 21টি আসন, কংগ্রেস 59টি আসন, দুশমন চৌতালার জেজেপি 2টি এবং আইএনএলডি 4টি আসন পেতে পারে। যদিও বুথ ফেরত সমীক্ষাকে পাত্তা দিতে নারাজ বিজেপি, এবারও হরিয়ানা পদ্মের দখলেই থাকবে বলে আশাবাদী গেরুয়া শিবির। অপরদিকে
বুথ ফেরত সমীক্ষার রিপোর্ট দেখে এখন থেকেই উচ্ছ্বসিত কংগ্রেস। কে হাসবে শেষ হাসি? রিপাবলিক বাংলা। পুজোয় আড্ডা হোক, আড্ডা হলে তবেই তো মানুষের মন ভালো থাকবে। আমার প্রতিবাদের ভাষা, আমার প্রতিরোধের আগুন। এবারে আড্ডায় কোথাও ভুলতে পারছি না অভয়াকে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। বিদ্রোহের মধ্যেও তো ভালোবাসা জন্ম নেয়। তোকে 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 ভালোবাসবো ও সজনী। এই আড্ডাতে না আসি তাহলে পুজো বোধহয় অসাধারণ অসাধারণ।